আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আমি নতুন কিছু, সেটা হচ্ছে পাস্তা। আজকে পাস্তা রান্না করব। এখানে আমি পাস্তা সিদ্ধ করে নিচ্ছি। একটু 2 টুকরো গরুর মাংস নিয়েছি, আর নিয়েছি এখানে একটা ডিম, 2টো চিংড়ি মাছ, আর সাথে আছে ম্যাগি মশলা। এটা এক্সট্রা করে কেনা যায় ম্যাগি মশলা, আবার না কিনলেও লুডুসের সাথে পাওয়া যায়। আর পাস্তার ভিতরে দিয়ে দিয়েছি গরুর মাংস। 3টি উপকরণ দিয়ে রান্না করব আজকে, ডিম এবং চিংড়ি মাছ এবং গরুর মাংস। তারপরে এখানে নিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, হালকা মশলা, পেঁয়াজ কষিয়ে নিচ্ছি। এখানে বেশি মশলা দিইনি, হালকা হলুদ মরিচ, হালকা একটু আদা রসুন বাটা, এগুলো ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিলাম আমি 2টো চিংড়ি মাছ কুটে। চিংড়ি মাছ দুটো ভালো করে মশলাটা কষায় নিব। আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের ভালো লাগে, এবং কমেন্ট করতে ভুলবেন না। এখানে যদি ভিডিওতে কোনো কিছু আপনারা না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় আপনারা বুঝতে পারেন নাই, আমি ভালো করে বুঝিয়ে দেব। আপনারা যদি নতুন কোনো রান্না বান্না জানতে চান সেটাও কমেন্টে বলবেন যে এই রান্নাটা দেন আপু, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব ম্যাগি মশলা। ম্যাগি মশলা অ্যাড করার পরে পাস্তাটা দিয়ে দেব ঢেলে। তো এই মশলাটা আপনারা যতটা কষাবেন ততটা স্বাদ আসবে পাস্তার মধ্যে। মশলাটা ভালো করে কষাবেন, আবার বেশি কষাবেন না, বেশি কষাইলে কিন্তু আবার পুড়ে যাবে, স্বাদ থাকবে না। এখন আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা দিয়ে আমি এখানে জাল পারবো, চুলা রাসটা বাড়িয়ে দিব। চুলা রাসটা বাড়িয়ে দিয়ে অনেকক্ষণ জাল পারবো। জাল পেরে আমি এখানকার পানিটা শুকিয়ে নেব। আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটি, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব। তো আমার পাস্তাটা এখানে প্রায় সিদ্ধ হয়ে আসতেছে। সিদ্ধ আমি আগেই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, তো আপনারা স্বাদ মতো দিতে পারেন কাঁচামরিচ। তারপরে একটা ডিম সিদ্ধ করে রাখছিলাম এখানে কেটে, এই ডিমটা আমি দিয়ে দেবো উপরে। এখন দিব না, আর একটু ভালো করে জাল হয়ে আসলে, পানিটা শুকিয়ে আসলে তারপরে দিব। তো এটা কিন্তু খুবই টেস্টি একটি খাবার এবং ভিটামিনযুক্ত একটি খাবার। এটা কিন্তু আপনি আপনাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করবে এবং খুবই খাবে। যাদের বাচ্চারা খাবার খেতে চায় না, খাবারের প্রতি প্রচুর অরুচি, তাদের জন্য এই খাবারটি, তাদের বাচ্চাদের জন্য এটা ট্রাই করবেন। এখানে 3টি উপকরণ আছে, 3টি উপকরণই বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন, ভিটামিনযুক্ত খাবার। একটা হচ্ছে ডিম সেদ্ধ, আর একটা হচ্ছে চিংড়ি মাছ, আর হচ্ছে গরুর গোশত। এটা আপনারা এই 3টা উপকরণ দিয়ে বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবেন, বাচ্চারা কিন্তু খুবই খাবে। এখানে উপরে ম্যাগি নুডলসটা দিয়ে দিচ্ছি, ম্যাগি নুডলসের মশলাটা দিয়ে দিচ্ছি। তো আমি আসলে অনলাইন প্ল্যাটফর্মে নতুন, তা আমার কথাবার্তায় যদি আপনাদের কোনো রকম ভুল ত্রুটি মনে হয় তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করে বলবেন যে আপু খারাপ হয়েছে, ভালো হলেও বলবেন যে আপু ভালো হয়েছে। তো প্রায় হয়ে এসেছে, আমি ডিমটা এখানে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। এটা কিন্তু যতটা সুন্দর দেখতে তার থেকে বেশি মজা। এটা খেলে কিন্তু শুধু খেতেই থাকবেন, ট্রাই করবেন খাওয়ার জন্য। তো যাই হোক, আজ এই পর্যন্তই। আপনাদের সাথে আবার কথা হবে আরেকটি ভিডিওতে। আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন, নতুন যারা দেখছেন ভিডিওটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের কোনো টাকা পয়সা কিছুই লাগে না। শুধু আমি এর পরবর্তীতে যদি নতুন কোনো ভিডিও ছাড়ি, নতুন কোনো রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসি, তো
তাহলে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছাবে, আপনার কাছে নোটিফিকেশন চাইবে। এটাই হচ্ছে সাবস্ক্রাইব। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।